গুড মর্নিং সবাইকে। ভাবতে পারিনি এতটা লেট করে দেবো ভিডিওটা পোস্ট করতে। এটা আমার দিদির বিয়ের পরের দিন বিদায়ের ভিডিও। বিয়ের পরে কিছু নিয়ম ছিল, সেইগুলোই করছে। সব জিনিস থেকে ভরা ভরা এইসবই কিছু বলতে হয়। তারপরে এইসব নিয়ম হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে ওরা চলে গেছিলো বাসি বিয়ের নিয়ম করতে। এখানে আংটি খেলা হচ্ছে। আমার দিদি তো একটাও খুঁজে পাইনি, সব কটাতে সুদীপদাই জিতে গেছে। তারপরে আমিও খেলতে নেমেছিলাম আমার দিদির হয়ে, তারপরে আমরা জিতেছিলাম। তারপরে এখানে কি নিয়ম হচ্ছে, এই নিয়মটা আমার খুব মজার লেগেছে। এই যে বাটাম ছোড়া, সে জানি কার মাথায় পড়বে বলে সবাই দৌড়ে পালিয়ে এসেছে একদিকে। এই যে এরকম পাশে গিয়ে সিঁদুর দান। এইসব নিয়ম দেখে খুব মজা লাগছিল, খুব ভালো লাগছিলো। এরকম নিয়ম আমি কোনোদিনও দেখিনি। এই যে এটা কি কড়ি খেলা হচ্ছে না কি বলে ঠিক জানিও না। খুব মজা করেছিলাম সেই দিনকারে। আমার দিদি শ্বশুরবাড়ি বাঙাল আর আমরা হচ্ছে ঘটি, তো আমরা এইসব নিয়ম কোনোদিনও দেখিনি। এই প্রথমেই দেখছিলাম আমার দিদিও প্রথম এইসব নিয়ম করছে, দেখছে। ও তাই কিছুই পারছে না, সব কিছুতে জামাইবাবু জিতে যাচ্ছে, ও কোনো কিছুতে জিততে পারছে না। এই যে একটা খেলা, এটা সুদীপদা মানে জামাইবাবু তো যে নিচে পান কড়ি চাল রাখবে আর সেটা আমার দিদিকে বার করতে হবে গায়ের জোরে। আমার দিদি পারেনি, এইবারও সুদীপদা জিতে গেছে। এই খেলাটি যখন আমার দিদি করেছে, আসলে নিচে পান রেখে চাল কড়ি রেখে রাখতে হবে, সুদীপদা একবারই বার করে নিয়েছে। ও প্রত্যেক কটা খেলাতে জিতে যাচ্ছে সুদীপদা মানে জামাইবাবু। এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি। এটা কি একটা নিয়ম আছে কি জল খাওয়ার, কিছুর মধ্যে একটা জল রেখেছিল সেটা দিয়ে জল খাওয়ার, এমন নিয়ম প্রথম দেখছিলাম। খুব মজা পেয়েছিলাম, খুব আনন্দ করছিলাম। এখানে সবাই আছে, খুব এনজয় করছিলাম সেই দিন। এখানে কোলে বসিয়ে একটা বাচ্চাকে মিষ্টি খাওয়াতে হয়। এখানে কোনো বাচ্চাকে পাইনি বলে আমার ভাইকেই ধরেছে সবাই। দেখো আড্ডা আমরা ছেলেকে বাচ্চা বানিয়ে দিয়েছে সবাই।